Auzubillahi minash-shaytanir-rajim. Bismillahir-rahmanir-rahim. Dear students, how are you? Hope you are well by the grace of Almighty Allah. I am also well. Today I will discuss from your book English for Today, Class 6, Lesson 5. Thanks for your work. Okay, be careful of your study and stay with me. Open your book at page number 13. Dear students, before discussing the lesson, we will know some important vocabulary in Bengali. Lesson 5. Thanks for your work. অর্থাৎ তোমার কাজের জন্য ধন্যবাদ। ইম্পর্টেন্ট ওয়ার্ড মিনিং: নিউজপেপার হকার, সংবাদপত্র বিক্রেতা; ক্লিনার পরিচ্ছন্নতা কর্মী; পোস্টম্যান ডাক পিয়ন; নার্স সেবিকা; ওয়েটার খাবার পরিবেশক; রিক্সা পুলার রিক্সা চালক; লেটার চিঠি; রেস্টুরেন্ট রেস্তোরাঁ; স্ট্রিট মানে রাস্তাঘাট; প্লেস স্থান; মর্নিং সকাল; রাবিশ আবর্জনা; ওয়েক আপ ঘুম থেকে জেগে ওঠা; অ্যালং বরাবর। নেক্সট, ইন ফ্রন্ট অফ সম্মুখে; ডার্টি নোংরা; সামটাইমস মাঝে মাঝে; ভ্যান ভ্যানগাড়ি বা মালগাড়ি; টেক আউট বের করা; বিলিভ বিশ্বাস করা; পাইল স্তূপ; মাইন্ড মনে করা; আনহাইজেনিক অস্বাস্থ্যকর; কামব্যাক ফিরে এলো; রিয়েলাইজ বুঝতে পারা; টার্ন ইনটু পরিবর্তিত হওয়া। ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমাদের ইম্পর্টেন্ট ভোকাবুলারি ফ্রম টেক্সট লেসন 5. লেসন 5. থ্যাঙ্কস ফর ইউর ওয়ার্ক। তোমার কাজের জন্য ধন্যবাদ। আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি এবল, অর্থাৎ এই পাঠ শেষে শিক্ষার্থীরা সমর্থ হবে টক অ্যাবাউট পিপুল, প্লেসেস অ্যান্ড ফ্যামিলিয়ার অবজেক্টস ইন শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্সেস। অর্থাৎ পাঠটি শেষ করার পর শিক্ষার্থীরা বুঝতে সমর্থ হবে বিভিন্ন লোকজন, স্থান এবং পরিচিত বিষয়াবলী সম্পর্কে সংক্ষেপে ও সহজে আলোচনা করতে পারবে। নেক্সট, আস্ক অ্যান্ড অ্যান্সার কোশ্চেন্স, অর্থাৎ প্রশ্ন করতে এবং উত্তর দিতে। পার্টিসিপেট ইন শর্ট ডায়ালগস অ্যান্ড কনভারসেশন অন ফ্যামিলিয়ার টপিকস, অর্থাৎ পরিচিত বিষয়ের উপর সংক্ষিপ্ত কথোপকথন ও আলোচনায় অংশগ্রহণ করতে পারবে। রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট, পাঠসমূহ বুঝতে ও পড়তে। রাইট শর্ট প্যারাগ্রাফস, সংক্ষিপ্ত অনুচ্ছেদ লিখতে। লুক অ্যান্ড সে, অর্থাৎ দেখো এবং বলো। ইউজ সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য বক্স টু ডিসক্রাইব দ্য অকুপেশন অফ ইচ পারসন বেলো, অর্থাৎ ছক থেকে সঠিক শব্দটি ব্যবহার করে নিচে প্রত্যেক ব্যক্তির পেশা বর্ণনা করো। হেয়ার নিউজপেপার হকার, নার্স, নিউজপেপার হকার মানে সংবাদপত্র বিক্রেতা; নার্স সেবিকা, যে রোগীর সেবা করে; ক্লিনার পরিচ্ছন্নতা কর্মী, যে রাস্তাঘাট ঘরবাড়ি পরিষ্কার করে; রিক্সা পুলার হচ্ছে রিক্সা চালক; ওয়েটার খাবার পরিবেশনকারী; পোস্টম্যান মানে ডাক পিয়ন। Here we can see some picture of your English for Today book, page number 13. Here some picture for you. A cleaner, maybe a cleaner; a postman; nurse;
ওয়েটার, রিক্সা পুলার, নিউজপেপার হকার। ওকে, ডু ইউ নো দিস ম্যান অফ দিস পিকচার? ওকে, open at page number 14. A1 choose appropriate words from the box to complete the dialogues below. Then act out the dialogues in pair. অর্থাৎ নিচের সংলাপটি সম্পূর্ণ করার জন্য ছক থেকে সঠিক শব্দটি বাছাই করো, তারপর দুজন করে সংলাপটি অভিনয় করো। হেয়ার লেটার্স মানে চিঠিপত্র, রেস্টুরেন্ট রেস্তোরাঁ, স্ট্রিট রাস্তাঘাট, প্লেস স্থান, আর মর্নিং মানে সকাল বা সকালবেলা। হোয়াট ডাজ এ ক্লিনার ডু? অর্থাৎ একজন পরিচ্ছন্নতা কর্মী কী করেন? এ ক্লিনার ক্লিনস আওয়ার হাউজেস, অফিস অ্যান্ড ড্যাশ। এখানে লেটার, রেস্টুরেন্ট, স্ট্রিট, প্লেস অ্যান্ড মর্নিং যেটা তুমি বাছাই করতে পারো, অথবা এখানে স্ট্রিট অর্থাৎ আমাদের একজন পরিচ্ছন্নতা কর্মী ঘরবাড়ি, অফিস, আদালত এবং রাস্তাঘাট পরিষ্কার করে। নেক্সট, হোয়াট ডাজ এ নিউজ পেপার হকার ডু? একজন সংবাদপত্র বিক্রেতা কী করে? এ হকার গিভস আস নিউজ পেপার এভরি, দেখো এখানকার কোনটা হয়, মর্নিং হতে পারে। হোয়াট ডাজ এ পোস্টম্যান ডু? একজন ডাক পিয়ন কী করে? পোস্টম্যান ডেলিভার্স ড্যাশ অ্যান্ড আদার আইটেমস টু আস। তাহলে কি হতে পারে? এ পোস্টম্যান ডেলিভার্স লেটার্স, এখানে লেটার্স আছে, লেটার্স মানে চিঠিপত্র, অ্যান্ড আদার আইটেমস টু আস। হোয়াট ডাজ এ রিক্সা পুলার ডু? একটা রিক্সা চালক কী করে? একজন রিক্সা চালক। এ রিক্সা পুলার টেক্স আস ফ্রম ওয়ান ড্যাশ টু অ্যানাদার, মানে ওয়ান প্লেস টু অ্যানাদার, অর্থাৎ এক স্থান থেকে অন্য জায়গায় আমাদের বহন করে। হোয়াট ডাজ এ ওয়েটার ডু? একজন খাবার পরিবেশনকারী কী করে? এ ওয়েটার সার্ভস ফুড অ্যাট ড্যাশ, ড্যাশে দেখো কি হতে পারে? অ্যাট, এখানে আমাদের রেস্টুরেন্ট আছে, অ্যাট দ্য রেস্টুরেন্ট। রিড টেক্সট বি, রিড দ্য টেক্সট অ্যাবাউট বুলবুল অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স বিলো, অর্থাৎ এই টেক্সটটি আমাদের পড়তে বলছে এবং নিচে প্রশ্নের উত্তর দিতে বলছে, অর্থাৎ পাঠ শেষে যে প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তর দিতে বলছে। দেখো এখানে বুলবুল কালেক্টস রাবিশ ফ্রম শঙ্কর এরিয়া ইন ঢাকা, অর্থাৎ বুলবুল ঢাকা শঙ্কর এলাকা থেকে আবর্জনা সংগ্রহ করে। এভরি মর্নিং হি ওয়েকস আপ অ্যাট 5 o'clock অ্যান্ড ওয়াক্স অ্যালং দ্য স্ট্রিটস অফ শঙ্কর টু কালেক্ট রাবিশ, অর্থাৎ সে প্রতিদিন সকালে 5টায় ঘুম থেকে উঠে এবং আবর্জনা সংগ্রহের জন্য শঙ্করের রাস্তায় হেঁটে বেড়ায়। People of Shankar put their rubbish in plastic bins and leave them in front of their houses. অর্থাৎ শঙ্করের লোকজন তাদের আবর্জনা প্লাস্টিকের ঝুড়িতে রাখে এবং তাদের বাড়ির সামনে রেখে দেয়। বুলবুল ওয়াক্স ফ্রম ডোর টু কালেক্ট দেম, বুলবুল বাড়ি বাড়ি ঘুরে সেগুলো সংগ্রহ করে। সামটাইমস দ্য বিনস আর ভেরি ডার্টি অ্যান্ড দে স্মেল ব্যাড, অর্থাৎ মাঝে মাঝে ঝুড়িগুলো খুব নোংরা থাকে এবং ওগুলো থেকে দুর্গন্ধ বের হয়। বাট বুলবুল ডাজ নট মাইন্ড, কিন্তু বুলবুল কিছু মনে করে না। হি টেক্স আউট এভরিথিং ফ্রম দ্য বিনস অ্যান্ড পোর্স দেম ইন হিজ ভ্যান, সে ঝুড়ি থেকে সব কিছু বের করে নেয় এবং সেগুলো তার ভ্যান গাড়িতে তুলে। হি বিলিভস দ্যাট অল জবস আর ইম্পর্টেন্ট, অর্থাৎ সে বিশ্বাস করে যে সব কাজই গুরুত্বপূর্ণ। হি ওয়ার্কস হার্ড এভরিডে টু কিপ দিস এরিয়া ক্লিন, এই এলাকা পরিষ্কার রাখতে সে প্রতিদিন কঠোর পরিশ্রম করে।
থ্যাংক ইউ। উইল গো নেক্সট পেজ নাম্বার 15. Last month, Bulbul was sick for 2 days, so he could not come to collect the rubbish. অর্থাৎ গত মাসে বুলবুল 2 দিন অসুস্থ ছিল, তাই সে আবর্জনা সংগ্রহ করতে আসতে পারেনি। The people of Shankar are in great trouble. অর্থাৎ শঙ্করের লোকজন এক মহা সমস্যায় পড়ে গিয়েছিল। They got piles of rubbish waiting in front of their houses. তারা দেখলো তাদের বাড়ির সামনে ময়লার স্তূপ পড়ে আছে। The whole area became dirty and unhygienic. সম্পূর্ণ এলাকা নোংরা ও অস্বাস্থ্যকর হয়ে গিয়েছিল। When Bulbul got well, he came back to Shankar. যখন বুলবুল সুস্থ হলো, সে শঙ্করে ফিরে এলো। He collected everything from all the bins. অর্থাৎ সে সকল ঝুড়ি থেকে সব কিছু সংগ্রহ করলো। বুলবুল does not want to fall sick again. বুলবুল আর অসুস্থ হতে চায় না। He realizes if he stops working even for a few days only, the whole area will turn into a big dustbin. সে বুঝতে পারে, অর্থাৎ বুলবুল বুঝতে পারে, যদি সে কয়েকদিনের জন্যও কাজ বন্ধ করে দেয়, তবে সম্পূর্ণ এলাকাটি একটি বিশাল ডাস্টবিনে পরিণত হবে। টেক্সট বি নাও আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন ইন পেয়ার্স। অর্থাৎ প্রশ্নগুলো যুক্তভাবে পড়তে বলছে এবং উত্তর দিতে বলছে। হোয়াট টাইম ডাজ বুলবুল ওয়েক আপ? অর্থাৎ বুলবুল কখন ঘুম থেকে ওঠে। অ্যান্সার যদি এরকম হয়, বুলবুল ওয়েক আপ অ্যাট, আমরা এই পেজে দেখেছি বুলবুল ওয়েক আপ অ্যাট 5 o'clock, অর্থাৎ ভোর 5টায়, সকাল 5টায় ঘুম থেকে ওঠে। হোয়ার ডু দ্য পিপুল অফ শঙ্কর পুট দেয়ার রাবিশ? অর্থাৎ শঙ্করের লোকেরা আবর্জনা কোথায় রাখে। যদি এরকম হয়, শঙ্করের লোকজন কোথায় তাদের আবর্জনা রাখে? শঙ্করের লোকজন তাদের আবর্জনা বাড়ির সামনে রাখে। আমরা এই যে পাশে পড়েছিলাম, দ্য পিপুল অফ শঙ্কর পুট দেয়ার রাবিশ ইন ফ্রন্ট অফ দেয়ার হাউজেস ইন এ প্লাস্টিক বিন, তাই না? হোয়াই ডাজ বুলবুল থিঙ্ক দ্যাট অল জবস আর ইম্পর্টেন্ট? বুলবুল কেন মনে করে যে সব কাজই গুরুত্বপূর্ণ? তারপর হোয়াট হ্যাপেন হোয়েন বুলবুল বিকাম সিক? হোয়াট উইল হ্যাপেন ইফ বুলবুল ফলস সিক এগেন? হোয়াট উইল ইউ সে টু বুলবুল ইফ ইউ মিট হিম? অ্যান্ড টেক্সট বি think of a person who helps you live well. অর্থাৎ তোমাদের সুন্দরভাবে বাস করতে সাহায্য করে এমন একজন ব্যক্তির চিন্তা করো। রাইট এ কম্পোজিশন অন দিস পারসন, নাও অ্যান্সার দ্য ফ্লোয়িং কোশ্চেন। অর্থাৎ এই কোশ্চেনের আলোকে একজন ব্যক্তি সম্বন্ধে একটি রচনা তৈরি করতে বলছে, যে সবসময় তোমাদের সুন্দরভাবে বসবাস করতে সাহায্য করে। অর্থাৎ একজন ব্যক্তি সম্বন্ধে অনুচ্ছেদ তৈরি করতে হবে। বুলবুল যেরকম কাজ করে শঙ্কর এলাকাবাসী সাহায্য করে, সেটার পরিপ্রেক্ষিতে এই কোশ্চেনগুলো, হোয়াট ডাজ হি বা শি ডু? সে কী করে। হাউ ডাজ হিজ ওয়ার্ক হেল্প ইউ লিভ ওয়েল? অর্থাৎ কিভাবে তার কাজ তোমাদের ভালোভাবে বাস করতে সাহায্য করে।
হোয়াট টাইম ডাজ শি স্টার্ট হিজ ওয়ার্ক, অর্থাৎ সে কখন তার কাজ শুরু করে। হাউ ডাজ শি ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ সে কীভাবে তার কাজ করে, এইসব। তো ডিয়ার স্টুডেন্টস, ইউর হোমওয়ার্ক টেক্সট B1 and B2. For your homework, you will submit your homework within 7 days of this class. From this class, you will submit your homework within 7 days. Thank you. ভালো থাকো সবাই, সুস্থ থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে যথাযথভাবে পড়াশোনা করো। 1 মাস পরে অর্থাৎ সামনের 25 তারিখ, 20 থেকে 25 তারিখের মধ্যে আবার তোমাদের অনলাইন ক্লাসের এক্সাম হবে, মান্থলি অনলাইন এক্সাম, সেকেন্ড টার্ম, অর্থাৎ দ্বিতীয় মাস, মার্চের 20 থেকে 25 তারিখের মধ্যে তোমাদের আবার দ্বিতীয় পর্বের পরীক্ষা শুরু হবে। তোমরা বাসায় ভালোভাবে পড়াশোনা করো এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকো। ধন্যবাদ সবাইকে।